হোমিও বার্তার আমার সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদের হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। আমরা আগের এপিসোডে নাক্স ভূমিকার একটা পার্সপেক্টিভ আর তার সঙ্গে গুটি কতক ছোট ছোট গুরুত্বপূর্ণ কথা বলে আমরা প্রথম এপিসোডটা শেষ করেছিলাম। পার্সপেক্টিভের সাথে যেটা আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে নাক্সের মেন্টালিটি, হোয়াট টাইপ অফ পার্সোনালিটি নাক্স ক্যান বি। আমরা বলেছিলাম যে নাক্স ইজ এ ভেরি গুড অর্গানাইজার, নাক্স ইজ অ্যান এক্সিলেন্ট সিইও, নাক্স ইজ অ্যান স্কিল্ড পলিটিশিয়ান এবং নাক্স ইজ মোস্ট ইন্ডোলেন্ট পেশেন্ট। এই কথাগুলো আমরা প্রথম এপিসোডে আলোচনা করেছি, আবারও একবার আলোচনার মধ্যে এসে গেল, কারণ এটা বাদ দিয়ে আমরা নাক্স ভাবতেই পারবো না। হ্যানম্যান বলছেন কিনোটে, অ্যালেনের কিনোটে এটা খুব স্পষ্ট উল্লেখ আছে, নাক্স ইজ চিপলি অ্যান আর্ডেন্ট ক্যারেক্টার of an irritable, impatient temperament disposed to spite and deception. ব্যাস, নাক্স ভূমিকা শেষ। প্রচণ্ড রাগী, প্রচণ্ড ক্রোধী, প্রচণ্ড সুযোগ সন্ধানী, একটা খুব উন্নত তরের প্রতারক, প্রতিহিংসা পরায়ণ, প্রতিনিয়ত প্রতিযোগী এবং নাক্স ইজ এ ওরিয়ার। এই একটা নাক্সের ক্ষেত্র। আরেকটা ক্ষেত্র কীরকম হয়, যেটা আমরা পালসেটিলা ড্রাগ যখন আলোচনা করেছিলাম তখনও কিন্তু আমরা এই কথাটা বলেছিলাম। কি জানেন তো, আমাদের কাছে যখন পেশেন্টরা আসে তখন দেখবেন আইদার ইন ইনকিউরেবল স্টেট অর ইন এ জিওপোডাইজড স্টেট অর অ্যাটলিস্ট সিন বাই সো মেনি ডক্টর, ভিজিটেড 2 to 5 modern medical institutions, and then they come back. They are bound to come to homeopathy. তারা বুঝে গেছে যে এই 12 বছরে আমার এই প্রবলেমের সলিউশন হলো না, সুতরাং প্রতিবেশীর কথাতেও নয়, আত্মীয় বন্ধুর কথাতেও নয়, নিজেই নিজে বুঝে গেছে যে এইটা এই প্যাথিতে আর ভালো হওয়ার নয়। যদি কিছুটা হয় তাহলে হোমিওপ্যাথিতে হয় বলে শুনেছি, দেখি তো একবার যাই। হ্যানম্যান বলছেন যে আফটার বিটার্স, মানে প্রচুর তেতো বিস্বাদ ওষুধ দিনের পর দিন খাচ্ছে, মিক্সচার্স মানে ডিফারেন্ট ড্রাগস অ্যাট দ্য সেম টাইম, বিটার পিলস, আর কি বলছেন ভেজিটেবল পিলস, এই হরিতকির গুঁড়া, অর্জুন গাছের মূলের গুঁড়া, এই ধনচে পাতার তৈরি ট্যাবলেট, এই থানকুনির মূল বাটা, এই সজনে শাকের, সজনে গাছ যে হয় তার কাণ্ড থেকে তা আঠা বের করে বড়ি করা, এই কুচিলা মূল, এই মূলর ছাল গুঁড়া, বেলভস্য, এই সমস্ত কেলোর কীর্তি যে যা পারে যখন বলছে, কোনো প্রথামাফিক কোনো আয়ুর্বেদিক ডাক্তারবাবুকে দেখিয়ে তার পরামর্শে নয়, পাড়ার লোক, দাদা, কাকা, মামা যে যা বলছে টু গেট অ্যাওয়ে দ্য প্রবলেম, পেশেন্ট তাই করছে। হ্যানম্যান খুব সজ্ঞানে বলছেন নস্ট্রাম, NOSTREUM, নস্ট্রাম কথার অর্থ হচ্ছে টোটকা ওষুধ, বিভিন্ন ধরনের যেগুলো হুইমজিক্যাল ড্রাগস, সেই সমস্ত অমুক বাটা, তুসুক ভিজা, এটার সঙ্গে ওটার গুঁড়ো, এই গুঁড়োর সঙ্গে মধুর সঙ্গে থানকুনি পাতার রস মিশিয়ে নিম পাতার বটিকা ইত্যাদি ইত্যাদি খেয়ে বছর বছর সে কিন্তু কাটিয়েছে। আলটিমেটলি সে সত্যটাকে উপলব্ধি করতে পেরেছে যে না, এই পথে আর নয়। সুতরাং হ্যানম্যান লিখছেন, ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি উইথ হুইচ টু কমেন্স দ্য ট্রিটমেন্ট। এইটাই কিন্তু এনসিকিউস বলছেন, হোয়েন ইউ ডু নট থিঙ্ক হোয়াট ইউ গিভ নাক্স ভূমিকা। বিষয়টা এটা। তাহলে দুটো ক্ষেত্র গেল, একটা কেমন ধরনের পার্সোনালিটি, একদম পয়েন্ট ওয়াইজ আমরা আলোচনা করছি কিন্তু আজকে, আর কেমন ধরনের ক্ষেত্র থেকে নাক্স ভূমিকা পেশেন্টের যে বীজ স্প্রাউট করে। দেখুন, কালো মাটি ছাড়া তো আর তুলো চাষ হবে না, বালি মাটিতে পাট চাষ হওয়া সম্ভব নয়, সেরকম পাঁক মাটিতে বাদাম চাষ হওয়া সম্ভব নয়। সুতরাং সয়েল ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কোন সয়েল থেকে কোন ধরনের কন্ডিশনটা স্প্রাউট করবে
এটা ডাক্তারবাবুকে কিন্তু বুঝতে হবে, ভীষণ বোঝা দরকার আমাদের। সেই পেশেন্টটি কিরকম হবে, যে বিভিন্ন ধরনের ড্রাগড, ডিফারেন্ট টাইপস অফ ড্রাগড, হট ড্রাগস হ্যানিম্যান বলছেন, বিটার পিলস, অল সর্টস অফ নার্কোটিক্স, মদ, গাঁজা, চুরুট, বিড়ি, কি সব হুকা কলকা, খৈনি, তম্বাকু, টবাকু অফ অল টাইপস ইন ডিফারেন্ট ফর্মস, এরকম যে ক্ষেত্র, তার থেকে উঠে আসা যে লোকটা ইয়ার্স আফটার, বছর বছর করে যাচ্ছে, সেই লোকটা আর যাই হোক খুব স্থিতধী, খুব ধীর শান্ত প্রকৃতির, এমনটা কি আপনি আশা করতে পারেন? নো, নেভার। সো নাক্সমিকা পেশেন্ট ইজ oversensitive. Oversensitive to what? Naxphenica patient is oversensitive to light, to sound, to color, to odor, এরকম। আমি এমন পেশেন্টে জানি যে পেশেন্ট আমাকে সে বলেছিল, যে বাচ্চাটাকে দেখিয়ে বলেছিল যে ওর বাবার জানেন তো খুব ফুল বাগানের শখ, ওটা ছাদ আমার অন্তত 30-40 রকম সুগন্ধি ফুলে ভর্তি। আমার মেয়ে যেদিনই ওর বাবার সঙ্গে গাছে জল দিতে যায়, সেদিন ছাদে উঠলেই আমার মেয়ে অজ্ঞান হয়ে যায়। নিচে থাকলে খেলাধুলা করছে, কোনো কিছুই নেই, খেলাধুলা করছে, বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরছে, পার্কে যাচ্ছে, মাঠে যাচ্ছে, বল নিয়ে দৌড়াচ্ছে, পুতুল নিয়ে খেলছে, খেলনাপাতি নিয়ে বসছে, টিভির কাছে বসছে, কোথাও কোনো অজ্ঞান হয় না। ছাদে গেলেই আমার মেয়ে না অজ্ঞান হয়ে যায়। আমি পার্সপেক্টিভটার কথা বিচার করে আমার মনে হয়েছিল যে এই যে ইডিওসিনক্রেটিক যে কজটা ছিল, দ্যাট ওয়াজ দ্য সাম স্পেসিফিক স্মেল অফ সাম ব্র্যান্ড ফ্লাওয়ার। যাই হোক, ওটা আমি আর বাড়াচ্ছি না। সেই পেশেন্টটাকে কি ওষুধ দিয়েছিলাম আমার মনে নেই, তো মেয়েটিকে হোমিওপ্যাথির দয়াতে, প্রচেষ্টাতে ভালো করা সম্ভব হয়েছিল, এটুকু আমার মনে আছে। ওভার সেন্সিটিভ টু ভেরি ট্রিপল ম্যাটার, ভেরি ইগনোরেবল থিং, যে জিনিসটাকে খুব সহজে না শোনার ভান করে চলে যাওয়া যায়। কিন্তু নাক্সমিকা পেশেন্ট ছোড়নেওয়ালা নেই, ও छोड़ेगा नहीं, ও जैसे को तैसा, ও टिट फॉर टैट, किसी को क्षमा का कोई प्रश्न नहीं। কলারটা ধরেছ তো পেটে ঘুষিটা কিন্তু পড়ে গেছে, এই হচ্ছে কথা। কলারটাতে ধরার আগেই ঘুষি কিন্তু তার পেটে এবং বুকে পড়ে গেছে, সেই তো নাক্সভূমিকা। একটা ছোট্ট কথা, একটা ছোট্ট ইগনোরেবল ওয়ার্ড, নট সো ভেরি অফেন্সিভ, নট সো ভেরি অবজেকশনেবল, স্টিল বিকামস ভেরি মাচ অবজেকশনেবল টু দ্য নাক্সভূমিকা পেশেন্ট। দেখুন, একটা ইংলিশ মিডিয়ামে পড়া একটা 7 বছরের বাচ্চা, একটা বাংলা মিডিয়ামে পড়া মা বাপের ঘরে থাকতেই পারে। সে তার কেজি 1 স্কুল থেকে ফিরে এসে ড্যাড বলে বাবাকে ডাকতেই পারে। নাক্সমিকা ফাদার কি করে জানেন? বারবার বলেছি ড্যাড বলে ডাকবে না। বাঙালির ঘরে জন্মেছ, বাবা বলবে। এই আলপনা, কাল থেকে ওর স্কুল যাওয়া বন্ধ, ওর পোশাক পরা বন্ধ, ব্যাট, ওর খেলার বল, ওর ব্যাগ সব গুছিয়ে রাখবে, সব খুলে দেবে। কাল থেকে স্কুল বাসকে নট করে দাও, স্কুলে যাওয়ার দরকার নেই, ইংলিশ মিডিয়াম স্কুলে, বাংলাতেই পড়ুক প্রথম থেকে, এটা বলে দিলাম। বাবা বলছে একটা 6 বছরের বাচ্চাকে, বাঙালি বাবা ছেলেটাকে ড্যাড বলে ডেকে দিয়েছি। দিস ইজ নাক্সমিকা পেশেন্ট। এই যে ট্রিপল থিং, দেখুন কি ভুল বলেছি, বাবাকে ড্যাড বলে ডেকেছি, এই তো অপরাধ। তার জন্য কি এইটা আচরণ হওয়ার কথা ছিল? বাবা তো বলতেই পারতো, মাগো স্কুলে গেলে তখন আমাকে ড্যাড বলিস, বাড়িতে বাবা বল না। আমি তো তোর দাদুকে আমি বাবা বলি না, তোর ঠাম্মাকে আমি কি বলি? আমি মা বলি, তুমি মা বলো। স্কুলে টোলে গেলে তখন না হয় বলবে, আর যখন আমরা যখন ইংরেজিতে কনভারসেশন করবো তখন তুমি না হয় করবে, বাড়িতে বাবা বলে ডাকো, মিটে যেত। নাক্সমিকা পেশেন্ট কিন্তু সহ্য করবে না। এটা ওভার সেন্সিটিভনেসের একটা পার্ট আমি দেখালাম। নেক্সট আমরা আসবো নাক্সমিকা পেশেন্ট ঘুমায় কিরকম। দেখুন, সে আরেক বিপদ। ঠিক সন্ধ্যাবেলা হলে নাক্সমিকা পেশেন্টের পড়তে বসলেই 6:30 বাজলেই, 7টা হতে না হতে, মসজিদে দেখেছেন তো পুঁটি মাছের খিচ মারে, টুক টুক করে পুঁটি মাছের খিচ মারে, একটু একটু করে, একটু একটু করে, ওইরকম করে পুঁটি মাছের খিচ মারতে থাকবে। আর যে দাদামণি এসছেন বাড়িতে পড়াতে, এই সোজা বসো, সোজা বসো, মেরুদণ্ড সোজা করো। হ্যাঁ স্যার, মেরুদণ্ড সোজা করে আবার 2-4 লাইন পড়তে না পড়তে
আবার ওরকম পুঁটি মাছের খিচ মারছে, এই যাও যাও যাও, উঠে যাও উঠে যাও, মুখে একটু জল দিয়ে আসো। একটু জল টল দিয়ে বসলো 15 মিনিট। তারপরে ওই শেষ পর্যন্ত দিনের পর দিন মাস্টারমশাই বলবে যে না, এখন তুমি শুয়ে পড়ো গিয়ে, যাও, খুব বিকালবেলা খেলাধুলা করেছো না, খুব ছোটাদৌড়া হয়েছে না। গার্ডিয়ানকে ডেকে বলবে ওকে আপনি একটু স্কুল থেকে এসে ঘুম পাড়িয়ে দেবেন, আজকের মতো আমি চললাম। বাচ্চারা বুঝতেই পারছে না, জানেন, এটা নিত্যদিনের ঘটনা। কিন্তু যেদিন সে স্কুল থেকে এসে ঘুমাবে সেদিনও পড়ার সময় সন্ধ্যা হলে ঘুমাবে, আর যেদিন ঘুমাবে না সেদিনও ঘুমাবে, ছুটির দিনেও ঘুমাবে। কারণ সন্ধ্যাবেলায় ঘুম আসা নাকশুকা পেশেন্টের একটা ইম্পর্টেন্ট চরিত্র। আর কি বলে, খাওয়ার পরে আধটা ঘন্টা 1 ঘন্টা আমার যদি ঘুম না হয়, আমার কিন্তু সারা দিনটা খুব বাজে কাটে। বেশিক্ষণ আমার ঘুমাতে হয় না, কিন্তু 1 ঘন্টা আমাকে একটু একটু আবছা আবছা ঘুম আমার খুব প্রয়োজন। আর একটা টাইপের ঘুম কিরকম, রাত্রেবেলা খাওয়া টাওয়ার পরে শুয়ে পড়লো, কয়েক মিনিটের মধ্যে ঘুমটা চলে এলো। কিন্তু কখন, সেটা 12টার আগে তো নয়। ম্যাক্সিমাম পেশেন্ট রাত্রি 12টার আগে কখনোই খায় না, কারণ তার প্রাত্যহিক যে ক্রিয়াকলাপ, বন্ধু বান্ধব সঙ্গে একটু লাল নীল জল পেটে পড়বে, তার সঙ্গে একটু ধোঁয়া পেটে পড়বে, এই সমস্ত প্রাত্যহিক যে কাজকর্ম সেগুলো করার পরে তারপরে সে তো বাড়ি ঢুকেছে। সুতরাং 12টার সময় সে খেতে বসবে, বা 12:30, শুতে শুতে 1টা বা এরকম কিছু একটা, শোয়া 1টা হলো, 3টে থেকে 4টা পর্যন্ত ঘুম হয়ে গেল, টিপিক্যাল ঘুম বলছি। আর 4টার পর থেকে 7টা, 7:30, 8টা পর্যন্ত ড্রিমি স্লিপ, ড্রিমি স্লিপ, নো ডিপ স্লিপ, নো সাউন্ড স্লিপ। ঘুম ঘুম আসছে, ঘুম ঘুম ভাব, তন্দ্রাচ্ছন্ন ভাব, কারণ ফ্রেশনেসটা আসবেই না। না, যতটা তার ঘুম হওয়া দরকার, যে পরিমাণ স্ট্রেস, স্ট্রেন, টেনশন এবং কাজের যে প্রেসার এটা নিয়ে সে চলে, তাতে যত ঘন্টা ঘুম হওয়া দরকার সেটা সে সুযোগই পাচ্ছে না। ব্রেনটাকে ঝিমিয়ে যাচ্ছে, স্টিমুলেট করছে তো সে স্মোক দিয়ে। ব্রেনটা ঝিমিয়ে যাচ্ছে, তাকে স্টিমুলেট করার জন্যই তো তাকে স্টিমুলেন্ট খেতে হচ্ছে। হি ইজ দ্য ভিকটিম অফ দ্য অ্যাম্বিয়েন্স, এটা বুঝতে হবে তো। এরপরে 8টার সময় উঠলো, তখন কিন্তু শুরু হয়ে গেল ঠাকুর ঠুকুরের চর্চা। তখন সে পুরো একদম পূর্ণ ভক্ত। তারপর প্রাত্যহিক কাজ করবে। এই হচ্ছে তার কিন্তু ঘুমের টিপিক্যাল বৈশিষ্ট্য। এরপরে যে প্রবলেমটা নিয়ে আমাদের কাছে পেশেন্ট অনেক সময় আসে, এবং খুব কম ডাক্তারবাবুকে আমি দেখেছি আমার এই 30 বছরের প্র্যাকটিস জীবনে, 30-35 বছরের ব্যবহার করতে আমি দেখিনি খুব একটা। নাকসুমিকা ইজ অ্যান এক্সিলেন্ট রেমেডি ফর কনভালসিভ সিজার, এপিলেপটিক সিজার বা সিজার ডিজঅর্ডার, যাতে কনভালশন হয়, মানে খিঁচুনি, এটা খিঁচুনি হবে। সেই সিজার কথার অর্থ হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে এটা খিঁচুনি। তার মধ্যে একটা মানে সেটা টনিক হতে পারে, সেটা ক্লোনিক হতে পারে, সেটা মায়োক্লোনিক হতে পারে, সেটা চাইল্ডহুড সিজার হতে পারে, হতে পারে। সিজার বিষয়টার সাথে একটা জিনিস খুব, মানে সিজারকে যদি আইসোলেট করতে হয় অন্য প্রবলেমের থেকে, তাহলে আমরা কিভাবে বুঝবো? তার টেম্পোরারি একটা কনফিউশন হবে, একটা শর্ট টার্ম একটা স্পেল হবে, শরীরে একটা ইনভলন্টারি জার্ক থাকবে, জার্কি মুভমেন্ট, জার্কি মুভমেন্ট, জার্কি মুভমেন্ট, আর লস অফ কনসাসনেস হবে। সেটা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত হতে পারে। আর কিরকম, চেঞ্জ অফ মুড, মুড চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসগুলো মানে সেন্সটা ফিরে আসার পরে একটা ভ্যাকেন্ট লুক, কি হলো, আমি কেন এখানে পড়ে আছি, আমাকে ঘিরে আছে সবাই, আমার এখানে জল,
এই জিনিসটা, এইটাকে বলে সিজার ডিজঅর্ডার। এইটা নাক শুঁকাতেও কিন্তু হয়। আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতাতে আমি দেখেছিলাম, এক মহিলা এসেছিলেন আমাকে দেখাতে। উনি এসে প্রথমেই শুধু কতগুলো পেপারকে আমাকে বাড়িয়ে দিচ্ছে। আমি বললাম, কি হচ্ছে এটা আপনার? বসুন, নাম বলুন, বয়স বলুন, আপনার ঠিকানা বলুন। না স্যার, স্যার দেখুন না স্যার, এগুলো সব দেখুন। কি পর 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 কতগুলো ইইজি, পরে দেখলাম এমআরআই। ইইজি অন্তত হয়েছিল 12 এমআরআই মনে একটা কি দুটো ছিল। ওই কাগজগুলো উনি দেখানোর জন্য আমাকে উদ্গ্রীব। আমি বললাম যে এই যে আপনি কাগজগুলো নিয়েছেন, আপনার প্রবলেমটা কি? না সেইটাই তো লেখা আছে এখানে, দেখুন না, আপনি দেখুন। আপনি না দেখলে জানবেন কি করে? সব লিখছে তো ডাক্তারবাবুরা। আমি বললাম, আপনি, আপনার সঙ্গে কে আছে? না কেউ আছেন। আমি তো, সমস্যাটা কি? এগুলো এতগুলো ইইজি দেখে আমার মনে হয়েছে যে এটা একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সংক্রান্ত কোনো একটা জিনিস, পড়ে যাওয়া, টিউমার হওয়া, অজ্ঞান হওয়া, এই টাইপের কিছু একটা তো হবেই হবে। তো সঙ্গে লোক আসবে না মানে? বলে না না, আমার সমস্যা আমি নিজেই বলতে পারি, আমি কেন লোকের সাহায্য নেব? আমি নিজেই সাফিসিয়েন্ট। আপনি বলুন না কি জিজ্ঞেস করছেন। আমি বললাম, আপনার হয়টা কি? বলে অজ্ঞান হয়ে যাই। আমি বললাম, অজ্ঞান হয়ে যান আপনি বলবেন কি করে? বলে আমি সব বলতে পারবো। আমি বললাম যে আপনি সব বলতে পারবেন মানে? না, আমি অজ্ঞান হয়ে গেলে কে আমার পাশে প্রথমে আসে, কে প্রথমে আমাকে মা বলে ডাকে, কে আমাকে ঠামা বলে দৌড়ে আসে, কারা আমার মুখে জল দেয়, আমি সব তো জানি না। আমার এই বলতে পারি না, আমাকে বলছে আমি বলতে পারি না, কিন্তু সব আমি বুঝতেছি, কে কি করতেছে আমি সব বুঝতেছি। আপনি আমার জিজ্ঞেস করুন কি কি জানতে চান। আমি অন্যান্য দিকটা বিচার করে বিভিন্ন তার ল্যাটিন, তার মোড অফ ব্যবহারটা তো আমি তো বুঝেই গেলাম। তার স্টুল, তার ইউরিন, তার ঘাম, ঘুম ইত্যাদি যেমন আমরা টেস্টিং করি, তাতে করে আমার প্রথম কিন্তু ক্লিক করেছিল যে এটা নাক্স ভূমিকারই কেস হবে। আই প্রেসক্রাইবড হার নাক্স ভূমিকা 1 mg 3 doses followed by a course of placebo for 1 month। 1 মাসের মধ্যে তার অজ্ঞান হয়নি, যেটা প্রতি মাসে 3 থেকে 4 বার হতো, কিন্তু তার পরের মাসে 3 বার হলো। প্রথম মাসে কোনো কিছুই হলো না, তারপরের মাসে প্রায় 3 বার হলো। আমরা ওয়েট করে আছি অন প্লাসিবো। তারপরের মাসে 1 বার হলো, উই রিপিট ইট। তারপরে মাসে হয়নি, এবং বিগত কয়েক বছর ধরে আর কিন্তু করছে না। সো দিস ইজ আওয়ার নাক্স ভূমিকা। এখন আমরা কাশির কথা একটু আলোচনা করব। ইন কাফ, নাক্স ভূমিকা ইজ অফন এ নেগলেক্টেড ড্রাগ। আর 5টা ড্রাগের কাশির মতনই নাক্স ভূমিকার কাশি হয়। কাশির কোনো বিশেষ বৈশিষ্ট্য নেই, কিন্তু নাক্স ভূমিকা কাশির বিশিষ্টতা হচ্ছে তার উপস্থাপনে। সন্ধ্যার পর থেকে কাশি নামমাত্র হলে হতে পারে, কিন্তু আফটার মিডনাইট, যেই ধরুন 11:15, 12টা, 12:15, 12:30 হলো, কাশি শুরু হলো। সেই কাশিটা চলবে কতক্ষণ? কাশতে 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 উঠে বসছে, সাইড করছে, করছে, ও করছে, ডান দিক করছে, বাম দিক করছে, এই করতে 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 টিল দ্য ডে ব্রেক। সূর্য উঠলো, সে বিছানা ছাড়লো, কাশি বন্ধ হয়ে গেল। গোটা দিন কাশি নেই। এবং এটা 5-7 দিন 10 দিনের ব্যাপার নয়। সে পিছন চেপেও শুতে পারবে না, সে সামনের দিকে মুখ চেপেও শুতে পারবে না। তাকে কিন্তু পাশ ফিরে শুতে হবে। পাশ ফিরে শুলে কাশিটা কম হবে, কিন্তু কাশি চলবে কতক্ষণ? টিল দ্য ডে ব্রেক, যতক্ষণ পর্যন্ত
তার ঘুম না ভাঙছে। এমন কাশি তো আমরা দেখেছি। আমরা এটা ওটা ওষুধে চেষ্টা করেছি। আসুন এরপরে নাক শুকা দিয়ে একবার আমরা দেখি। বাচ্চাদের, কচি বাচ্চারা 22-25 বছরের মা, 10 মাস, 11 মাস, 6 মাস, 3 মাস এর বাচ্চা কি বলে, স্যার সন্ধ্যা হলে নাক একদম সেটে যায় স্যার, বুকের খাবার খেতে পারে না, আমার কাছে বাচ্চা টেনে খেতে পারে না স্যার, এক পাশ খেলে 2 মিনিট ছাড়া ছাড়া 2 মিনিট ছাড়া ছাড়া ওরম করে উঠে। আর স্যার শুধু স্যার মানে নাক ঘষবে, শুধু স্যার মাথার উপরে কাঁধের উপরে তার শুধু গোটা রাত্রি স্যার করতে থাকবে, কেমন দম নিতে পারে না, খেতে পাচ্ছে না স্যার, বাচ্চাটা আমার খেতে পাচ্ছে না, বুকে কি হয়েছে দেখুন তো স্যার। সকালবেলা হলে নাক দিয়ে টপ 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 করে জল গড়াচ্ছে, একদম পাতলা জলের মতো হতে পারে, একটু ঘন সর্দি হতে পারে। যেই সন্ধ্যা হয়ে গেল নাক সেটে গেল। স্নাপলস অফ ইনফ্যান্টস। আপনি এমন কার্বের কথা ভাববেন, আপনি শ্যাম্বুকাসের কথা ভাববেন, আপনি স্টিকটার কথা ভাববেন, আপনি লাইকোবেরিয়ামের কথা ভাববেন, আপনি নাকসুমিকাকে ভুলে যাবেন না, এটা হবে না। নাকসুমিকাকেও এই তালিকার মধ্যেই রাখতে হবে। নাকসুমিকার বাচ্চাদের এই ঘটনা অত্যন্ত কার্যকরী, মানে নাকসুমিকা এক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। শুধু তাই নয়, বাচ্চা যতক্ষণ ঘরের মধ্যে থাকছে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াস করে যাচ্ছে, আর বাচ্চাটা যেই দরজা খুলে বাইরে বেরিয়ে গেল, মানে একটু হালকা ফুরফুরে হাওয়া গায়ে লাগলো, স্বাভাবিক শ্বাসটা কিছুটা হলেও একটু সাবলীল হয়ে গেল, বেবি উইল গেট টু সাম এক্সটেন্ট রিলিফ। এই কথাটা কিন্তু মা বলবে। দরজা জানলা খুলে দিয়ে বাইরে একটু বেরিয়ে গেলে আমার কিন্তু বাচ্চাটা তখন একটু ঘুম ঘুম ভাব আসে, আর ঘরে ঢুকে গেলে আবার আগের মতন কাঁদতে শুরু করে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নমস্কার।